আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কিছু সপ্তাহ পড়ছি কি এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। কি বলে? হরকত বলে। কি বলে? জোরে কি বলে? হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। কি বলে? কি বলে? তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে? আরবি হরফ কয়টি? আরবি হরফ আরবি হরফ মাখরাজ মাখরাজ মনে থাকবো। হরকতের উচ্চারণ এই যে হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? যেমন বাজর বা বাজের বি বাপেশ কি হয়েছে? বাবিবু। খেয়াল থাকবো। জবর কাকে বলে? হরফের উপরে বাঁকা চিহ্ন কি বলে? হরফের উপরে বাঁকা চিহ্নকে কি বলে? হরফের উপরে বাঁকা চিহ্নকে আর জের হরফের নিচে বাঁকা চিহ্নকে জের বলে। হরফের নিচে বাঁকা চিহ্নকে কি বলে? আরো জোরে কি বলে? হরফের নিচে বাঁকা চিহ্ন রে পেশ কাকে বলে? হরফের উপরে গোল মাতালা চিহ্নকে পেশ বলে। হরফের উপরে গোল মাতালা চিহ্নকে জবর জের পেশ। চিনা গেছে? জবর জের চিনা গেছে? চিনবো? আর হরকত তো চিনছো তো। হরকত কাকে কয়? হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে আর আলিফ থেকে ইয়া পর্যন্ত যতটি শব্দ অক্ষর আছে এগুলো কি বলে? হরফ বলে। কি বলে? তাহলে তিনটা জিনিস চিনা গেছে না? একটা হচ্ছে হরফ, আর একটা হচ্ছে কি জবর জের পেশ, তৃতীয়টা হচ্ছে কি হরকত। তিনটা চিনা গেছে তো তিনটা জিনিস। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে তানবিন চারটা জিনিস চিনা গেছে: তানবিন, হরকত, জবর জের পেশ, অক্ষর। এবার আমরা অক্ষর দিয়ে চিনব যে একটা শব্দ কিভাবে হয়। একটা শব্দ কিভাবে এটা একটা কি শব্দ? এটা একটা কি শব্দ? এটা একটা কি শব্দ? জানো এই যে বা বার উপরে এটা কি জবর, আবার এই যে এটার নাম হচ্ছে কি খ, খন নিচে কি জের। কায়দাটি ভালোভাবে ফলো, ঠিক আছে? ভালোভাবে খেয়াল করবো। খন নিচেটা কি জের, আবার এটার নাম কি লাম। লামের উপরে এটা কি জবর, লামের উপরে এটা কি জবর। তো এটা পুরোটা এখন কি হয়েছে? একটা পড়লে বা খেলে হইব, কিন্তু এমনি তো একটা শব্দ। কি হয়েছে? শব্দ। যেমন বা জবর বা জবর ফজের কি হয়েছে? বাখি। লাম জবর কি হয়েছে? বাখিলা। কি হয়েছে? টান নাই। টান আছে? টান নাই। হরকতের উচ্চারণের সময় কোনো টান থাকবে না, বরং কি তাড়াতাড়ি সুন্দরভাবে পড়া লাগবে। তাড়াতাড়ি সুন্দরভাবে। যেমন বা জবর বা, খজের খি বাখি, লাম জবর লা কি হয়েছে? বাখিলা।
বা জবর বা, র জবর কি হয়েছে? বারো, র জবর কি হয়েছে? বারো, র কি হয়েছে? কোনো টান নাই কিন্তু এনে, ঠিক আছে। বারো র, তার নিচে কয় জের? দুই জের, তা দুই জের কি হয়েছে? বারো র তিন কি হয়েছে? বারো র তিন। এখন কি হয়েছে? হামজা জবর জাল জের কি হয়েছে? টান আছে? হ্যাঁ, টান আছে? টান নাই। নুন আলিফ দি জবর নান, নুন আলিফ দি জবর কি হয়েছে? আজিনান কি হয়েছে? আজিনান কি হয়েছে? আজিনান। নুনের উপরে কয় জবর? দুই জবর। নুন দুই জবর, নুন দুই জবর, তো পুরোটা এখন কি হয়েছে? একটা শব্দ। কি শব্দ? আর যদি পরে তাহলে কি হবো? আজি নান, আজি। তানবিন গেছে, তানবিনও গেছে, জবর জেরও গেছে, ঠিক আছে। এবার আমরা পড়ব জজম। কোন হরফের উপর যদি জজম থাকে তাহলে ওই হরফ কিভাবে পড়তে হয়। যে কোন হরফের উপরে যদি জজম থাকে তাহলে ওই হরফ কি হয়? সাকিন হয়। যেমন নুনের উপর যদি জজম থাকে তাহলে নুন সাকিন, ইয়ার উপর যদি জজম থাকে তাহলে ইয়া সাকিন, মিমের উপর যদি জজম থাকে তাহলে মিম সাকিন। কি সাকিন? মিম সাকিন। খেয়াল থাকবো, যেন নুনের উপর আছে, মিমের উপর আছে, নুন সাকিনও আছে, মিম সাকিনও আছে। এখন বানান করলে কেমন বানান করবো? হামজাই নুনে ধরবো। কারো ধরবো? নুনে, কারণ নুনের উপরে কি আছে? জজম আছে। কি আছে? জজম আছে, এই কারণে নুনে কি ধরা লাগবো। তাহলে এই নুনের কোনো দাম থাকতো না। যদি জজম না থাকে তাহলে এই নুনের কোনো দাম নাই। এখন যদি জজমটা মুছিয়া লাইছি, এখন নুন, নুন শুধু কি আছে? নুন, নাই কোনো জবর, নাই কোনো জের, নাই কোনো পেশ, নাই কোনো জজম। নুনের কোনো দাম আছে? এখন দাম নাই। দাম আছে? কোনো দাম নাই। কিন্তু এখন যদি জজমটা দেই তাহলে আবার নুনের দাম আছে। নুনে ধরা লাগবো। নুনে কি লাগবো? ধরা লাগবে। যেমন হামজা নুন যাবার আন, হামজা নুন যাবার আন, আইন মিম যাবার আম, আইন মিম যাবার আম। কি হয়েছে? আন, আন, তা যাবার কি হয়েছে? আনাম, আনাম কি হয়েছে? আনাম, 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 আনাম। খেয়াল থাকবো, বানান বোঝা গেছে? সবাই খেয়াল করে পড়বো পড়ার সময়। ক জবর লাম পেশ কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এখন হামজা খ জবর আখ, লাম পেশ লু কি হয়েছে? কি হয়েছে? আখলু। মূলত এই জজম যে হরফের উপরে থাকবো, যে হরফের জজম শুধু উপরে হয়, জজম কই হয়? উপরে। এই জজম যে হরফের উপরে থাকবো ওই হরফে কি ধরা লাগবে, তাহলে জজম গেছে। হ্যাঁ, এবার আমরা শিখবো কি? তাসদিদ। কি? তাসদিদ। তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? দুইবার। তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? কি? এখন যেরকম যেটার নাম কি? তাসদিদ। পড়তে হইব দুইবার। একবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, আরেকবার নিজ হরকতের সঙ্গে, তাহলে দুইবার হয়েছে। একবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ, নিজ হরকতের সঙ্গে। নিজ হরকত বলতে এই যে বা, বার উপরে এখন কি আছে? তাসদিদ আছে। এখন বাটা হয়েছে নিজ হরফ, নিজ হরফ বা নিজ হরকত হয়েছে কি? হরকত হয়েছে জবর, আর হরফ হয়েছে বা। এই কারণ হচ্ছে নিজ। একবার তাহার ডান দিকের হরকত, হরকত বলতে এই যে রর উপরে যে জবর, এই রর সাথে যে পড়বো এটারে একবার। দুইবার হয়েছে। দ্বিতীয়বার হচ্ছে নিজ হরফের সঙ্গে, নিজ হরফ বলতে বা। ঠিক আছে, এখন বোঝা গেছে?
পড়ার মধ্যে এভেলেবেল এগুলো আছে। তাহলে কেমন পড়বো? রবা জবর রব একবার হয়েছে, বা জবর কি হয়েছে? রব তো দুইবার পড়া হয়েছে। তাজদিদ আল হরফ দুইবার পড়িতে হয়, তাজদিদ আল হরফ দুইবার পড়িতে হয়, একবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, ধরে আরেকবার নিজ হরফের সঙ্গে, জোরে জোরে, একবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, আরেকবার নিজ হরফের সঙ্গে, একবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, আরেকবার নিজ হরফের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। তাহলে তাজদিদ আল হরফ কয়বার পড়তে হয়? মুখস্থ হয়েছে সবার? কার কার হয় না হাতুড়ে? কার কার হয়েছে হাতুড়ে? হয় নাই কার কার হাতুড়ে? আচ্ছা আবার পর। তাজদিদ আল হরফ দুইবার পড়িতে হয়, জোরে, তাজদিদ আল হরফ দুইবার পড়িতে হয়, তাজদিদ আল হরফ কয়বার পড়িতে হয়? তাজদিদ আল হরফ কয়বার পড়িতে হয়? একবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, একবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, হরকত বলা যাইব, হরফও বলা যাইব, ঠিক আছে। আরেকবার নিজ হরফের সঙ্গে, আরেকবার নিজ হরফের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়, মিলাইয়া পড়িতে হয়। যেমন রবা জবর রব, বা জবর বা, রব্বা রব্বা, হামজা বা জবর আব, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা আব্বু আব্বি, এগুলো সব কি তাজদিদ আল হরফ আছে দিয়ে কেন দুইবার দুইবার করে পড়া। যেমন হামজা বা জবর আব, বা জবর কি হয়েছে? আব্বা আব্বা, তারপর হামজা বা জবর আব, বাজের কি হয়েছে? আব্বি, কি হয়েছে? আব্বি। আবার হামজা বা জবর আব, বা পেশ, বা পেশ কি হয়েছে? আব্বু, কি হয়েছে? আব্বু, আব্বা আব্বি আব্বু। এখানে আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি কলকলা। কি কলকলা? ফোরসত পড়াইছি তো করে পড়াই নাই, ভুলে গেছ? কলকলা হরফ কয়টি? 5টি। কলকলা হরফ 5টি, একবার সহজ। কলকলা হরফ কয়টি? 5টি। কি কি? কফ তোয়া, কফ তোয়া, বা জিম দাল, কফ তোয়া বা জিম দাল, আবার আবার যদি এই 5 হরফের যে কোনো হরফের উপরে জজম হয়, কি হয়? জজম হয়, তাহলে কলকলা করিয়া পড়িতে হয়। যেমন ধ্বনি বা ধাক্কা দিয়া পড়িতে হয়। যেমন বা হামজা বা জবর আবে, হামজা বা জবর আবে, কি আবে। কফ তোয়া, এবার কফ হামজা কফ জবর আক, কি হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক ইক। খেয়াল থাকবো। তাহলে আমরা আজকে নতুন কি শিখছি?
তাসদিদওয়ালা হরফ কলকলা, তাসদিদওয়ালা হরফ কলকলা। তাসদিদওয়ালা হরফ কবে পড়তে হয়? দুইবার। এই খেয়াল করছ না, তাসদিদওয়ালা হরফ কবে পড়তে হয়? কয়বার? 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 দুইবার। একবার তাহা ডান দিকে হরকতের সঙ্গে, আরেকবার নিজ হরকতের খেয়াল থাকবো। আজকে এতটুকু। তাহলে জবর জের পেশ চিনা গেছে?